আমি অনেক বাড়িতেই বলতে শুনেছি যে পটল কেউ খেতে চায় না। সত্যিই পটল কেউ খেতে চায় না জানেন? কিন্তু এই তরকারিটা খেতে যে কি অসাধারণ হয় কি বলবো! আর লুচির সঙ্গে জাস্ট ফাটাফাটি। নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন সকলকে নিয়ে শুরু করি আজকের রেসিপি। পটল আর আলুকে ধুয়ে নিয়েছি। ধোয়ার কারণটা হলো আগে যে এটা আমি আজকে খোসাটা ছাড়াবো না, ওপর থেকে পটলটাকে জাস্ট চেঁচে নেবো এইভাবে। নিয়ে একটা পটলকে 4টে টুকরো করব। মানে প্রথমে মাঝখান থেকে চিড় লাগিয়ে দিচ্ছি, তারপরে এইটার থেকে দেখুন জাস্ট 4টে টুকরো করছি। আর আলুটা তো খোসা ছাড়াবো না, এইভাবে মাঝখান থেকে কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তবেই এই তরকারিটাতে টেস্ট হবে। আর এইরকম সাইজের রাখবেন, একটু মোটা করে। আলু পটল কাটা হয়ে গেছে, এবার বানাচ্ছি একটা মশলা এর জন্য, যেই মশলাটার জন্যই এতটা টেস্ট হবে। প্রথমে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি গোটা ধনে, চামচটা ছোট বলে দুবারে দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি 1 চামচই গোটা জিরে। হাফ ইঞ্চি আদাকে টুকরো টুকরো করে কেটে এই মিক্সিং জারটার মধ্যে নিয়ে নিচ্ছি। আদাটা একটু টুকরো করে দেবেন, নাহলে ভালো পেশা হবে না। আর তার সঙ্গে দিলাম 3 থেকে 4টি রসুনের কলি, আর 2টো দিচ্ছি কাঁচা লঙ্কা, আর 5-6টা দিচ্ছি গোলমরিচ। রান্নাটা একটু ঝাল ঝাল হবে, লুচির সঙ্গে খাবো বলে ঝালঝালই বানাচ্ছি। মশলা পিষে নিয়েছি, একদম পারফেক্ট টেক্সচারে হয়েছে। এই রকম রাখতে হবে, মানে একটু গোটা গোটা দানা দানা থাকবে। আর আজকে এই পুরি সবজি বানানোর কারণটা হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে, বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা ওয়েদার। যা গরম ছিল তাতে 1 মাস আমি লুচি বানাইনি। এবারে লুচির যে ডোটা সেটা তৈরি করে নিচ্ছি আগে। লুচিটা আজকে একটু অন্যরকম বানাবো। ময়দা নিয়েছি 1.5 কাপ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতন সুজি। যে সুজির হালুয়া আমরা খাই সেই সুজি। প্রথমে একটুখানি মিশিয়ে নিলাম, আর তারপরে এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো। প্রথমে দিচ্ছি জোয়ান, জোয়ানটাকে একটুখানি হাতে ঘষে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি। একদিন এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে লুচি। আর কখনোই লুচি মিইয়ে যাবে না বা নরম হয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত ফোলা থাকবে। যখনই সুজি মেশাবেন আটাতে, তখনই লুচিটা অনেকক্ষণ পর্যন্ত ফোলা থাকবে। আন্দাজ মতন একটুখানি নুন দিয়ে দিলাম, আর বেশ একটু ময়ন দিয়ে দিলাম। আজকে তো সব নিয়ম ছেড়ে দিয়েছি, আজকে একদম পারফেক্ট লুচি তরকারি খাবোই বলে ঠিক করে নিয়েছি। আর দিচ্ছি সামান্য একটুখানি চিলি ফ্লেক্স। সেই জন্য ময়নে কোনো রকম কোনো কার্পণ্য করিনি। এবার পুরো ময়নটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিলাম। আগে ময়নটা মিশিয়ে নিলাম, এবার এই অল্প অল্প করে জল দিয়ে যেরকম একটা সেমি সফট ডো তৈরি হয় সেরকম সেমি সফট ডো তৈরি করব। টাইট করব না, একটু নরম রাখবো, তার কারণ ডোটাকে একটু ফুলতে টাইম দিতে হবে, সুজি যেহেতু আছে। লুচি বা পুরির আটা মাখা হয়ে গেছে, একটু তেল মাখিয়ে আমি এটাতে একটা ঢাকা লাগিয়ে এটাকে রেস্টে রাখছি। রেস্টে থাক, ততক্ষণ আমি তরকারিটা বানিয়ে নিই। এই দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন একটুখানি সর্ষের তেল। এইসব রান্না সর্ষের তেলেই ভালো লাগে। তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো এবার কিছু ফোড়ন। প্রথমে দিচ্ছি হাফ টিস্পুন মতন একটুখানি জিরে, গোটা জিরে, আর সামান্য একটুখানি সর্ষে, আর অল্প একটুখানি দেবো হিং, আর একটা দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। ইউপি বিহারের ঘ্যাঁসা একটু রান্না বলে এর মধ্যে এই ধরনের ফোড়নই খুব বেশি ভালো লাগে। এবারে এই যে পটল আর আলুটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি বেশি তেলেই এটাকে ভাজতে হবে, কারণ এতে একটুও জল দেবো না আজকে, জল ছাড়াই পুরো রান্নাটা হবে। একবার মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ আর স্বাদ মতো নুন। নুনটা এখনই দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আলু আর পটলটা খুব ভালোভাবে তাহলে ভাজাও হবে, প্লাস ভেতর অবধি যাবেও। এবার একটা ঢাকা দিয়ে এটাকে কম আছে একদম 80% সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। মাঝে মধ্যে দেখুন আমি নেড়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে এই ভাজাটা হবে। ভাজতে ভাজতে দেখুন কালার এরকম চেঞ্জ হয়ে আসবে। দেখুন আলু আর পটলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন, আর কিন্তু এটাকে ভাজবো না। এবারে
যে মশলাটা আমি বানিয়েছিলাম এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে মশলাটা কিন্তু পুরোটাই লাগবে। আর এই যে একটা আধকোটা ধরনের মশলা, পারলে কিন্তু আপনারা হামানদিস্তাতে বা শিলেও কুটে নিতে পারেন, তাতেও টেস্ট খুব ভালো হবে। এই মশলাটা দেওয়ার পরে এই তরকারি থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়, দারুণ সুন্দর লাগে খেতে। ব্যাস, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম। দেখুন, এই অবস্থাতেই কিন্তু টমেটোটা মেশাতে হবে। যদি আগে মেশাই টমেটো পুরোপুরি গলে যাবে। আর নুন একটু কম লাগছে, তাই নুন একটু অ্যাড করলাম। আর সামান্য অল্প একটুখানি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। এতে কিন্তু আর এক্সট্রা ঝাল হবে না। ব্যাস, এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সমস্ত মশলাটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আস্তে আস্তে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন তরকারিটা আরও একটুখানি শুকনো হয়ে এসছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই দেখুন টমেটোর যে খোসাগুলো বেরিয়েছে সেই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো। অদ্ভুত সুন্দর খেতে হয় এই তরকারিটা, সাদামাটা তরকারি কিন্তু খেতে দারুণ হয়। ব্যাস, আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। নামাবার আগে একটুখানি ধনেপাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে বানাচ্ছি লুচিগুলো। লুচির আটাটা দেখুন মেখে রেখেছিলাম, তো বেশ ফুলে গেছে, কেননা সুজি দেওয়া আছে। এটাকে আরও একবার ভালোভাবে ঠেসে নিচ্ছি। ঠেসে নিয়ে এর থেকে ছোট ছোট যেরকম লুচির লেচি কাটি আমরা বা লই কাটি, সেরকমভাবেই কেটে নিয়ে লুচি বানিয়ে নেব। সবগুলো এখন বানাবো না, বাকিটা ঢেকে রেখে দিচ্ছি, কিছুটা বানাচ্ছি। আর এর মাঝেই বলি, চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ ফলো করে নেবেন। তেল আগেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার আর কি, একটা একটা করে লুচি ভেজে নেব। এরকম ডুবন্ত তেলে আর এরকম ফোলা ফোলা লুচি দেখলে কার না মন ভালো হয় বলুন? দারুণ লাগে। আজকে বললাম না, সব নিয়ম আমি তাকে তুলে রেখেছি। আজ তো এইরকম লুচি খাবো ঠিক করেছিলাম। দারুণ লাগে এই তরকারিটার সঙ্গে। একদিন বানান আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে রেসিপি, তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন। এই যে এক থালা লুচি ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে ভাজছি কিছু কাঁচা লঙ্কা। এরকম লুচি আর তরকারি, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, যার সামনেই ধরবেন না, সে যতই রাগ করে থাকুক সব রাগ ভুলে যাবে। আমার তো এইভাবে খেতে দারুণ লাগে। আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।